58, 2 runs remaining. Harmeet Singh over the offside. কদিন আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিরুদ্ধে হেরেছে বাংলাদেশ, যারা বিশ্বকাপের সুযোগই পায়নি। সেই তুলনায় বিশ্বকাপে সুযোগ পাওয়া যুক্তরাষ্ট্রের কাছে তাদের মাটিতে বাংলাদেশের হার অপ্রত্যাশিত হলেও অবাস্তব ছিল না। অথচ ক্রিকেট আমেরিকানদের কাছে নিতান্তই অপরিচিত একটি খেলা। বেসবল, বাস্কেটবল রয়েছে শীর্ষে। দেশটিতে ফুটবলও তুমুল জনপ্রিয়। যুক্তরাষ্ট্রের যে একটি ক্রিকেট দল আছে সেটা জানে না মার্কিনীয়রা। ক্রিকেট কিভাবে খেলতে হয়, এর নিয়ম কানুন কি সেটাও জানে না তারা। তবে সম্প্রতি ক্রিকেট নিয়ে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র, সেটিও আইসিসির তোড়জোড়ে। দলটিতে খুব বেশি আমেরিকানও নেই, হাতে গোনা যা দু একজন। জাতীয় দল গঠন করতে অভিবাসীদের উপরই আস্থা রাখতে হয়েছে তাদের। নানা দেশের মানুষ একসঙ্গে জড়ো করে তৈরি করতে হয়েছে তাদের জাতীয় ক্রিকেট দল। মূলত ভারত, পাকিস্তান সহ কিছু ক্রিকেট খেলুড়ে দেশের প্রবাসী ক্রিকেটাররা তৈরি করেছে ক্রিকেট বোর্ডও। সেই দলটির কাছেই কিনা প্রথম দেখায় হারল বাংলাদেশ। ফলে একটি কথা বলতেই হচ্ছে, যুক্তরাষ্ট্রের এই জয়টি তাদের দেশের নয়, শুধুমাত্র স্কোয়াডে থাকা 15 জন ক্রিকেটারের জয়। আমেরিকানদের ক্রিকেটের পেছনে নেই কোনো সমর্থক, নেই কোনো পৃষ্ঠপোষকতা। মাত্র কয়েকজন ক্রিকেটারের কাছে হারল বাংলাদেশ এবং 18 কোটি মানুষ, যা এই দেশের ক্রিকেটের সবচেয়ে কালো অধ্যায় বটে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের প্রতি বিভাগে নাজমুল হোসেন শান্তর দলকে কোণঠাসা করে রেখেছিল তারা। ধারাভাষ্য কক্ষ থেকে বেশি এসেছে একের পর এক কটাক্ষ। স্বভাবতই এমন হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নাজমুল হোসেন শান্তর দলের মুণ্ডপাত করছেন বাংলাদেশের সমর্থকরা। আসন্ন টি-20 বিশ্বকাপের আগে এমন হার নিঃসন্দেহে টাইগার শিবিরের জন্য বড় ধাক্কা। তাছাড়া বাংলাদেশের মিডিয়া যে বাংলাদেশ দলটিকে এত উপরে টেনে তুলেছিল, এত হাইপ ক্রিয়েট করেছিল, তা যে যুক্তিযুক্ত ছিল না সেটাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই যুক্তরাষ্ট্র। এখন প্রশ্ন হচ্ছে, এই হারের দায় কার? বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে টি-20 জয়ের একমাত্র ফর্মুলা দিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এতে অবশ্য তার মূল ভরসা ছিল বোলিং ইউনিট। আগে ব্যাট করলে ব্যাটাররা 160-70 রান করবেন, আর মিতব্যয়ী বোলিংয়ে বোলাররা ম্যাচ জেতাবেন। কিন্তু এসব প্ল্যানের ছিটেফোঁটাও মাঠে দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম শর্তই পূরণ করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ফলে বিশ্বকাপের আগে আরও একবার বসতে হচ্ছে ক্রিকেট কর্তাদের। সেই বৈঠকে অবশ্যই উঠবে নাজমুল হোসেন শান্তর বিষয়টি, কেননা তিনি খেলছেন অধিনায়ক কোটায়। তার এই দলের ক্যাপ্টেন হবার যোগ্যতা আছে কিনা সেটিও নিশ্চয়ই আলোচনায় আসবে। আলোচনায় আসবেন লিটন দাসও। তাকে জোর করে না খেলিয়ে মুক্তি দেওয়াই শ্রেয় কিনা সেটাও আলোচনায় আসতে পারে। এমন অনেক কিছু নিয়েই বিশ্বকাপের আগে নতুন করে ভাবতে হতে পারে বাংলাদেশকে।